Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর নিউ সিলেবাসে সেকেন্ড সেমিস্টারের যে ফার্স্ট পোস্ট পিসটা আছে অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি, এই গল্পটির পার্ট 2, এই গল্পটির পার্ট 1 এবং তার পাশাপাশি সেমিস্টার 2তে যে আরও 3টে প্রোজ আছে অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ এবং নোবেল লেকচার, যে দুটি পোয়েম আছে মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইস, এবং তার সাথে সাথে র্যাপিড রিডারে যে 3টে গল্প আছে ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে, এই সমস্ত পড়াগুলো কিন্তু তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে উপরে আই বটনে বা চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখানে পেয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের এই সমস্ত এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা গার্ডেন পার্টির পার্ট 2 শুরু করব। পার্ট 1 আমরা শেষ করেছিলাম কিন্তু 27 পাতার ফার্স্ট প্যারাগ্রাফ পর্যন্ত। তো 27 পাতার সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আমরা কিন্তু পার্ট 2 শুরু করব। তো চলো লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোরও আমি মিনিং বলে দেবো, তোমরা নোট ডাউন করে নিতে পারো। ইটস অল দ্য ফল্ট সি ডিসাইডেড, সে স্থির করলো না এগুলো দোষের হবে। এই ফল্ট কিসের দোষের কথা বলা হয়েছে দেখবে 27 পাতার ফার্স্ট প্যারাগ্রাফে যেখানে শেষ করেছিলাম সেখানে লড়ার মনে হচ্ছে এই যে কাজের লোকগুলো এরা হচ্ছে ওই বোকা বোকা যে ছেলেগুলো যাদের সাথে রবিবার যারা রাতে ওদের বাড়িতে খেতে আসে, ওকে নাচতে হয়, যাদেরকে সে বন্ধু বলে, তাদের থেকে এই কাজের লোকগুলো কিন্তু অনেক গুলে ভালো। সে ভাবছিল বেশ এরা তার বন্ধু হতো, কিন্তু তার কি মনে হলো না না এটা দোষের হবে। কেন? কারণ সোশ্যাল স্ট্যাটাস যে ব্যাপারটা, ঠিক আছে, শ্রেণীগত যে বিভাজন, দেখো এরপরেই সেই কথাটা বলবো। অ্যাজ দ্য টল ফেলো ডিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, সেই লম্বা লোকটি, টল ফেলো, সেই যে লম্বা লোকটি সে কি করলো না খামের পিছন দিকে কিছু একটা আঁকলো। এনভেলপ মানে হচ্ছে খাম। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপটার অর লেফট টু হ্যাং, লুপ মানে হচ্ছে ফাঁস তৈরি করা, ওই লুপটা মানে টাঙিয়ে রাখা বা হ্যাং আপ, লেফট টু হ্যাং যেটাকে ঝোলানো হবে এমন একটা কিছু আঁকলো। অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, এই যে অযৌক্তিক বা এই যে একটা বিরক্তিকর যে শ্রেণী বিভাজন, এটাকে সে একদম পছন্দ করে না। অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে ওই যে বললাম অযৌক্তিক, ঠিক আছে, অদ্ভুত বলতে পারো। আর ক্লাস ডিস্টিংশনস মানে হচ্ছে শ্রেণীগত বিভাজন। এটা নিয়ে কিন্তু তোমাদের নোটসও লেখাবো, খুব ইম্পর্টেন্ট। এই যে শ্রেণী বিভাজন যেটাই গল্পে ফুটে উঠেছে, এই যে লরা ভাবলো যে সে অনেক হাইফাই সোসাইটিতে বিলং করে, এই কাজের লোকগুলোর সাথে তার বন্ধুত্ব করা চলে না, কিন্তু তার দিক থেকে কোনো অসুবিধা নেই, এই যে শ্রেণীগত বিভাজন সেটা তাকে আটকাচ্ছে। দেখো তারপরেই লেখা আছে ওয়েল ফর হার পার্ট, যদি তার দিক থেকে বলা হয় সি ডিডন্ট ফিল দেম, সেগুলো অনুভব করে না, মানে লড়ার মধ্যে কিন্তু এই ক্লাস ডিস্টিংশন ব্যাপারটা নেই। নট এ বিট নট অ্যান অ্যাটম, এক টুকরোও নেই, এক ফোঁটাও নেই। অ্যাটম মানে অণু বা পরমাণু বলা হয়, বলছে ওর মধ্যে কিন্তু এটা এক ফোঁটাও নেই, এই শ্রেণী বিভাজন ব্যাপারটা। এরপর কি হলো, অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চকচক অফ উডেন হ্যামার্স, এরপরে কাঠের হাতুড়ির চকচক শব্দ পাওয়া গেল। তার মানে কি, ওই কাজের লোকগুলো কাজ শুরু করে দিয়েছে। চকচক হচ্ছে শব্দ, আর কিসের? উডেন হ্যামার্স, কাঠের হাতুড়ি, লোহার কিন্তু নয়, দেখবে সূক্ষ্ম কাজের জন্য ব্যবহার করা হয় কাঠের হাতুড়ি। তো তারা কাজ করতে করতে কি করছে দেখো, সামওয়ান হুইসেলড, কেউ সিজ দিচ্ছে, সামওয়ান স্যাং আউট, কেউ গান গেয়ে উঠলো। এখানে স্যাং আউট গান গাওয়া বলতে পারো, বা চেঁচিয়ে কি বললো, আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি মেটি তুই ওখানে আছিস তো? আমরা যেরকম বন্ধুরা থাকলে বলি না ভাই ঠিক আছে তো, কাজ হচ্ছে তো, এরকম ওরাও নিজেদের মধ্যে কথা বলছে। আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি মেট মানে এখানে বন্ধুকে বলেছে, বলছে ভাই তুই ওখানে আছিস তো। দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, এদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা আছে, দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, এটাই প্রমাণ করছে যে সে কতটা খুশি। তাহলে এই কাজের লোকগুলোকে দেখে লরা কিন্তু খুব প্রচণ্ড খুশি হয়েছে, সেটাই প্রমাণ করছে। জাস্ট টু শো দ্য টল ফেলো, এবং সেটা সে কি করছে, ওই লম্বা ছেলেটাকে দেখাতে চাইছে হাউ অ্যাট হোম সি ফেল্ট, সে কতটা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখানে হোম বাড়ির মতো না বলে বলবে স্বাচ্ছন্দ্য, মানে দেখো
এদের সাথে থাকতে লরার কি মনে হচ্ছে যে এরা কোনো অদ্ভুত বা এরা অন্যরকম নয়। হোম মানে এখানে হচ্ছে কমফোর্টেবল ফিল করা, তো তার মনে হচ্ছে যে সে খুব কমফোর্টেবল ফিল করছে এদের সাথে, স্বাচ্ছন্দ্য বোধ করছে। অ্যান্ড হাউ সি ডেসপাইট স্টুপিড কনভেনশনস, এবং সে কতটা ঘৃণা করে এই বোকা বোকা যে প্রচলিত নিয়মকানুন বা রীতিনীতি আছে। ডেসপাইসড মানে হচ্ছে ঘৃণা করা, আর কনভেনশনস মানে হচ্ছে প্রচলিত নিয়ম রীতিনীতি, যেটা বললাম ওই যে জাতিগত বিভেদ শ্রেণীবিন্যাস, এগুলোকে সে কিন্তু লরা ঘৃণা করে। লরা টুকে বিগ বাইট অফ আর ব্রেড অ্যান্ড বাটার, লরা এরপর কি করলো, তার সেই মাখন লাগানো পাউরুটিতে একটা বড় কামড় বসালো, মনে আছে তো তার হাতে খাবারটা ছিল। অ্যাজ সি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটিল ড্রয়িং, যখন সে সেই ছোট ড্রয়িংটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। স্টেয়ার্ড, এটা স্টার্টেড নয়, স্টেয়ার্ড মানে একভাবে তাকানো, ওই যে লম্বা ছেলেটি যেটা এঁকেছে। সি ফেল জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, সে অনুভব করছিল সেও যেন একটা কাজের মেয়ে, মানে এদের সাথে থাকতে থাকতে লরারও সেরকম অনুভব হচ্ছে যে যেন তাদের সাথে কোনো কাজে এসেছে। এই সময় কি ঘটলো, লরা লরা হোয়ার আর ইউ, লরা লরা তুই কোথায়, টেলিফোন লরা তোর জন্য ফোন এসেছে লরা। এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, ঘরের ভিতর থেকে একটি আওয়াজ চিৎকার করে ডাকতে থাকলো। দেখো এ ভয়েস ক্রাইড, চিৎকার করে একটা ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। লরা কিন্তু তখন বাগানে। লরা তখন কি বললো, কামিং, আসছি। অ্যাওয়ে সি স্কিমড, সে আলতো পায়ে বা আলতো করে দৌড়ে গেল। স্কিমড মানে হচ্ছে ভেসে বেড়ানো হয়, এখানে আলতো করে দৌড়ে গেল। ওভার দ্য লন, লন হচ্ছে এই বাগিচার ওপর দিয়ে, মানে ঘাসে ঢাকা জমির ওপর দিয়ে। আপ দ্য পাথ, পথ ধরে। আপ দ্য স্টেপস, সিঁড়ির ওপরে। অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দা জুড়ে। অ্যান্ড ইনটু দ্য পোর্চ, পোর্চ মানে হচ্ছে গাড়ি বারান্দা, মানে বারান্দার উপরে যেটা অংশটা সেইটাকে গাড়ি বারান্দা বলা হয়। তাহলে আবার শুনে লরা এই সব জায়গাগুলো টপকে অবশেষে গাড়ি বারান্দায় গেল। তারপরে কোথায় প্রবেশ করলো দেখো, ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, হল ঘরে গিয়ে দেখলো তার বাবা এবং লরি, এই লরিকে লরার হচ্ছে দাদা, তারা দুজনে মিলে কি করছে, ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, তাদের টুপিগুলোকে ঝাড়ছে, ব্রাশ করছে, মানে নোংরা পরিষ্কার করছে। রেডি টু গো টু দ্য অফিস, অফিসে যাবে বলে। তো সেই সময় কি ঘটলো, আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট, লরি খুব তাড়াতাড়ি বলল, আমি বলছি লরা, ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন, আজকে দুপুরের আগে তুই আমার কোটটাকে একবার দেখিস তো। ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ, এখানে স্কুইজ মানে হচ্ছে গ্ল্যান্স বা লুক, এক ঝলক দেখা বা তাকানো, যে লেখা আছে না গিভ এ স্কুইজ, ওটাকে বলবে গিভ এ লুক। মানে দাদা বোনকে বলছে, লরি লরাকে বলছে যে জাস্ট গিভ এ লুক অ্যাট মাই কোট, আমার কোটটাকে একবার দেখিস তো বিফোর দিস আফটারনুন, আজকে দুপুরের আগে। কেন, সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, দেখিস তো এটাতে প্রেসিংয়ের প্রয়োজন কিনা। প্রেসিং মানে যেটাকে আমরা আয়রন করা বলি, ইস্ত্রি করা বলে, বলছে দেখিস তো ইস্ত্রি করতে লাগবে কিনা। আই উইল সেড সি, সে বললো হ্যাঁ আমি দেখবো, মানে লরা বললো ঠিক আছে। সাডেনলি সি কুড নট স্টপ হারসেলফ, হঠাৎ সে নিজেকে আটকাতে পারলো না। কি থেকে আটকাতে পারলো না দেখো, সি র্যান অ্যাট লরি, সে লরির দিকে দৌড়ে গেল। অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, এবং তাকে বেশ জড়িয়ে ধরলো আলতো করে। এই স্মল কুইক স্কুইজ, স্কুইজ মানে কোনো কিছুকে চেপে ধরা, ঠিক আছে, এখানে হচ্ছে ওর দাদাকে গিয়ে জড়িয়ে ধরলো। ও আই ডু লাভ পার্টিজ, ও আমি কতই না পার্টি ভালোবাসি। ডোন্ট ইউ, তুমি ভালোবাসো না। গ্যাপসড লরা, লরা হাঁপিয়ে উঠলো। গ্যাপসড মানে হাঁপিয়ে ওঠা, ওই যে মনে আছে তো দৌড়ে ছুটে ছুটে এসেছে। আর লরার মধ্যে দেখো একটা কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে, ওই যে কাজের লোকগুলোকে দেখে, বিশেষ করে ওই লম্বা ছেলেটাকে দেখে দেখো সে যেন একটা অন্য জগতে চলে গেছে। বেশ এই যে এসে দাদাকে জড়িয়ে ধরছে, বলছে আমি পার্টি কতই না ভালোবাসি, তুমি কি ভালোবাসো না দাদা, এরকম তারা করে বলছে। দাদা উত্তরে কি বলল, র্যাদার, অবশ্যই। র্যাদার মানে বরং হয়, এখানে বলবে অবশ্যই ভালোবাসি, দাদা বলল। সেড লরিজ ওয়ার্ম বয়েস ভয়েস, লরির হচ্ছে সেই উষ্ণ ছেলে কণ্ঠস্বর বলল। এতক্ষণ কথা বলছিল হচ্ছে লরা, মেয়েলি কণ্ঠস্বর, তো লরির গলার আওয়াজ কীরকম তারা হবে, ছেলের, তো সেই পুরুষ কণ্ঠে বলল। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, এবং সেও তার বোনকে একটুখানি চাপ দিল। এই যে স্কুইজ মানে বললাম চাপ দেয়া, এটা জড়িয়ে ধরলো। দেখো বোন জড়িয়ে ধরেছে, দাদা তো আর চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, তো দাদাও কি করলো, বোনকে একটু জড়িয়ে ধরলো, মানে ভাই বোনের মধ্যে যেরকম হয় আর কি। অ্যান্ড গেভ হার এ জেন্টেল পুশ, এবং তাকে একটা আলতো করে ঠেলা দিল। জেন্টেল পুশ, আলতো ঠেলা দিল। কি বলল, ড্যাশ অফ টু দ্য টেলিফোন, যা দৌড়ে টেলিফোনের কাছে যা। ড্যাশ অফ মানে দৌড়ে যাওয়া। ওল্ড গার্ল, পাকা বুড়ি কোথাকার, তো বোনকে বলছে পাকা বুড়ি, যা গিয়ে টেলিফোনটা দেখ।
তো লরা এবার টেলিফোন তুললো, দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ টেলিফোন টেলিফোন, মনে পড়েছে আর কি, এসেছিল টেলিফোনের জন্য, এসে ভুলে গেছে, দাদাকে জড়িয়ে ধরেছে। কিটি, গুড মর্নিং ডিয়ার। তো এটা কে? এটা হচ্ছে ওর একটা বন্ধু এবং ওদের দূর সম্পর্কের রিলেটিভও বলতে পারো, তার নাম কিটি, সে ফোন করেছে, বলছে কিটি গুড মর্নিং ডিয়ার, সুপ্রভাত প্রিয়, কাম টু লাঞ্চ, এই দুপুরের খাওয়াতে আসছো তো, ডু ডিয়ার, এসো প্রিয়, ডিলাইটেড অফকোর্স, অবশ্যই আনন্দিত হব, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া, অফকোর্স তো অবশ্যই, ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, খুব হালকা খাওয়া দাওয়া হবে, স্ক্র্যাচ মানে হচ্ছে হালকা, মানে রিচ নয়, আমাদের মতো কি আমরা একটু তেল জবজবে রিচ খেতে ভালোবাসি, বড় লোকদের ব্যাপার, হেলথ কনসাস, তখন বলছে খুব স্ক্র্যাচ মিল, হালকা খাবার হবে, জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট অ্যান্ড ব্রোকেন মেরিং সেলস, কি খাওয়া হবে এখান থেকে কিন্তু এসিকিউ আসতে পারে, স্যান্ডউইচ ক্রাস্ট, স্যান্ডউইচ ক্রাস্ট কি, স্যান্ডউইচ বানানোর পরে তার ধারের যে একটু শক্ত অংশগুলো থাকে সেটাকে বলা হয় স্যান্ডউইচ ক্রাস্ট, আর তার সাথে কি ব্রোকেন মেরিং সেলস, ঠিক আছে, এই মেরিঙ্গিউ এরকম উচ্চারণটা হবে না, মেরাং সেলস বা মেরিং সেলস, এটা মানে হচ্ছে ডিমের যে সাদা অংশটা সেটা, ঠিক আছে, কুসুমটা বাদ দিয়ে এটা এক ধরনের ডেজার্ট, মিষ্টি জাতীয় খাবার, তো বলা হচ্ছে এই স্যান্ডউইচ ক্রাস্ট এবং ব্রোকেন মেরাং সেলস বা মেরিং সেলস, এইটা হচ্ছে লাঞ্চে খাওয়া হবে, অ্যান্ড হোয়াটস লেফট ওভার, আর যা কিছু থাকবে আর কি, মানে বেশি রিচ নয়, ওই যা থাকবে সব খাওয়া হবে। ইয়েস, ইজন্ট ইট এ পারফেক্ট মর্নিং, হ্যাঁ বল তো আজকে সকালটা খুব সুন্দর তাই না, ইওর হোয়াইট, তোর সাদা বলে কিছু একটা বলছে, হোয়াইট সার্টেনলি শুড, হ্যাঁ অবশ্যই, বলছে ওয়ান মোমেন্ট, এক মিনিট দাঁড়াতো, হোল্ড দ্য লাইন, লাইনটা ধর, হোল্ড দ্য লাইন মানে লাইনটা ধর, কেন, মাদার্স কলিং, মা ডাকছে, তার মানে ফোনে কথা বলতে বলতেই শুনতে পাচ্ছে মা ডাকছে, অ্যান্ড লরা স্যাট ব্যাক, লরা ঘুরে বসলো, হোয়াট মাদার কান্ট হিয়ার, কি বলছো মা, আমি শুনতে পাচ্ছি না, তাহলে ফোনে কথা বলছিল, মায়ের ডাকটা শুনতে পেয়েছে কিন্তু মা কি বলছে শুনতে পায়নি, এবার মা কি বলছে দেখো, মিসেস শেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, মিসেস শেরিডানের গলার আওয়াজ কি হলো, সিঁড়ি দিয়ে যেন ভেসে নেমে এলো, ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, ফ্লোটেড ডাউন মানে নেমে আসা, তার মানে মিসেস শেরিডান ওপর থেকে বলছে সিঁড়ি দিয়ে যেন তার গলার আওয়াজটা নেমে এলো, কি বলছে মিসেস শেরিডান, টেল হার টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট, ওকে বলো মিষ্টি টুপিটা পরতে বা সুন্দর টুপিটা পরতে, সি হ্যাড অন লাস্ট সানডে, যেটা আগের রবিবারে পড়েছিল, তাহলে মিসেস শেরিডান এইটা বলছে কাকে, লরাকে, যেন সে কিটিকে বলে দেয় আগের রবিবার যে সুন্দর টুপিটা পরেছিল যেন সেটা পরে আসে। নেক্সট পেজে চলে এসো, মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে, মা বলল আগের রবিবার যে সুন্দর টুপিটা পরে এসেছিলে সেটা কিন্তু পরে আসবে, গুড, ঠিক আছে, 1 o'clock, বাই বাই, তাহলে একটার সময় টাটা বলে এবার ফোন যেন রেখে দিচ্ছে। সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে, দেখো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর 4টে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়, এখানে এসএকিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে, আর সবথেকে বড় কথা এলএকিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়, দুটো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের, এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো ফোন রেখে লরা কি করলো দেখো, লরা পুট ব্যাক দ্য রিসিভার, লরা ফোনটাকে নামিয়ে রাখলো, রিসিভার দেখবে তখন তো মোবাইল ওঠেনি, ল্যান্ড ফোনের যে অংশটা আমরা কানে ধরতাম মুখের দিকে কথা বলতাম সেটাকে রিসিভার বলে, তো রিসিভারটা নামিয়ে রাখলো, ফ্লাং আর আর্মস ওভার আর হেড, বলে তার হাত দুটোকে মাথার ওপর তুলে ধরলো, ফ্লাং মানে এমনি ঝোলানো হয়, যেন হাঁপিয়ে গেলে আমরা করি না, হাত দুটোকে মাথার ওপর তুললো, টুকে ডিপ ব্রেথ, একটা জোরে নিঃশ্বাস নিল, স্ট্রেচড একটু নিজেকে প্রসারিত করলো, স্ট্রেচ মানে প্রসারিত করা, এখানে হবে আর মোড়া ভাঙা, আলিশি ভাঙা আমরা যেটা বলি, এরম করে একটু করলো, অ্যান্ড লেট দেম ফল, এবং সেগুলোকে ফেলে দিল, মানে কি হাতগুলোকে যে মাথার ওপর তুলে ধরেছিল এখন আবার হাতটা নিচে নামিয়ে নিল, হু সি সাইটেড, সে দীর্ঘশ্বাস ফেলে বলল উফ, মানে হাঁপিয়ে গেছে আর কি, অ্যান্ড দ্য মুমেন্ট আফটার দ্য সাই, এবং দীর্ঘশ্বাসের ঠিক পরের মুহূর্তেই, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস, সি স্যাট আপ কুইকলি, সে সোজা হয়ে বসলো,
সি ওয়াজ স্টিল লিসেনিং, সে তখনও শুনছিল। স্টিল মানে তখনও, লিসেনিং মানে তো জানো শোনা। কি শুনছে না, অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন, মনে হচ্ছে বাড়ির সবকটা দরজাই যেন খোলা আছে। সিম টু বি ওপেন, সত্যি করে খোলা নাও থাকতে পারে, সিমড মানে হচ্ছে খোলা আছে। কেন না, দ্য হাউস ওয়াজ অ্যালাইভ, ঘরটা যেন জীবন্ত হয়ে উঠেছে, প্রাণবন্ত হয়ে উঠেছে, অ্যালাইভ জেগে উঠেছে। কিসে না, উইথ সফট কুইক স্টেপস, বেশ মৃদু তাড়াতাড়ি পায়ের আওয়াজ করছে, সে ওদিকে যাচ্ছে, এবং রানিং ভয়েসেস, এবং কথোপকথন এবং কথাবার্তাও কিন্তু যেন দৌড়ে বেড়াচ্ছে। দ্য গ্রিন বেস ডোর, একটা সবুজ রঙের হালকা বা পাতলা দরজা, আগেকার দিনে দেখা যেত এরকম তারা, সেই দরজাটা দ্যাট লেড টু দ্য কিচেন রিজিয়ন, যেটা ওই রান্নাঘরের এলাকার দিকে আছে। এই বেস ডোরটা কি বলি, যে দেখবে বাড়ির মেন সদস্যের সাথে যে চাকর বাকররা যেখানটা করে থাকে তাদের মাঝখানে যে দরজা দেওয়া থাকে সেটাকে বেস ডোর বলেছে, সেটা সবুজ রঙের। তো সেই দরজাটা যেটা কিচেন রিজিয়ন, রিজিয়ন মানে এলাকা হয়, ওই রান্নাঘরের এলাকার দিকে আছে, মানে রান্নাঘরের দিকে, সেটা কি হচ্ছে সোয়াং ওপেন অ্যান্ড শাট, সেটা যেন কেউ খুলছে এবং বন্ধ করছে। সোয়াং মানে দোলনার মতো, দেখবে দরজা তো এরকমভাবে একদিক থেকে এরকম দুলে আর একদিকে যায়, তো যেন সেটাকে খুলছে দিচ্ছে উইথ এ মাফেলড থার্ড, একটা আলতো আওয়াজের সাথে। থার্ড মানে ধাক্কা, দরজা দিলে যেরকম তারা দরাম করে আওয়াজ হয় না, সেটার কথা বলেছে। কিন্তু মাফেল থার্ড, যে খুব জোরে দেয়া হচ্ছে সেরকম তারা নয়, একটা আলতো আওয়াজ করে দেয়া হচ্ছে। এখানের মধ্যে দেখো ক্যাথরিন ম্যানসফিল্ড একটা বেশ সাউন্ডের মধ্যে দিয়ে কী বোঝাচ্ছে, সাধারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কী হয়, দরজা আমরা দরাম করে দিই একদম জোরে আওয়াজ হলো, কিন্তু এখানে কি একটা ম্যানার বোঝাচ্ছে, যে দরজাটা দেয়া হলেও একটা বেশ আলতো করে আওয়াজ করে দেয়া হচ্ছে। অ্যান্ড নাও দেয়ার কেম এ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, এবং এরপর সেখানে এলো একটা দীর্ঘ চাকলিং। চাকলিং মানে এমনিতে হাসি হয়, এখানে হবে ক্যাচ করে এরকম একটা আওয়াজ, যেটাকে অ্যাবসার্ড সাউন্ড বলা হয়েছে। অ্যাবসার্ড মানে অদ্ভুত, ঠিক আছে, অদ্ভুত একটা রকম ক্যাচ কোঁচ আওয়াজ একটা যেন এলো। কিসের এটা না, ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো, এটা হচ্ছে সেই ভারী পিয়ানোটার বিং মুভড অন ইট স্টিপ ক্যাস্টার্স, যেটাকে তার শক্ত পায়া থেকে সরানো হচ্ছে। স্টিপ মানে শক্ত, আর ক্যাস্টার্স মানে পায়া হয়, এখানে হচ্ছে চাকা লাগানো পায়া, ঠিক আছে। বড়লোক বাড়িতে দেখবে এরকম বড় পিয়ানো থাকে, পিয়ানোগুলোর নিচে আবার চাকা লাগানো থাকে, ঠেলে একদিক থেকে অন্যদিকে সরানো যায়। তো ওই দেখবে ভারী কোনো জিনিস মেঝেতে যদি টেনে সরানো হয় এরকম ক্যাচ করে আওয়াজ হয় না, ওটাকেই চাকলিং বলা হয়েছে। তো আওয়াজটা কিসের, ভারী পিয়ানোটাকে তার সেই শক্ত যে চাকা লাগানো পায়া সেটা থেকে সরানো হচ্ছে, কেউ সরাচ্ছে আর কি। বাট দ্য এয়ার, কিন্তু এই যে বাতাসটা, ইফ ইউ স্টপ টু নোটিস, যদি তুমি থেমে লক্ষ্য করো, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, আচ্ছা বাতাসটা কি সবসময় এরকম তারাই থাকে? দেখবে এটা হচ্ছে একটা হিউম্যান নেচার। আমাদের মন যখন ভালো থাকে তখন আমরা আশপাশের পরিবেশ পরিস্থিতিতেও দেখি সব কিছু ভালো দেখি। দেখবে তোমার মন ভালো, দেখবে খুব সুন্দর তখন লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, এরকম তারা ব্যাপার। বৃষ্টি হলেও তখন ভালো লাগবে। আবার তোমার মনটা খারাপ, তোমার দেখবে সবেতেই খারাপ লাগবে, যেন মেঘলা হয়ে আছে, মনটা খারাপ। তো লড়ার মনে এখন কি ফুর্তি জেগেছে সোজা কথায়, তো তার সব কিছুই ভালো লাগছে। বলছে বাতাসটা কি এরকম হয়? লিটিল ফেন্ড উইন্ডস ওয়ার প্লেয়িং চেজ, বলছে মৃদুমন্দ বাতাস, লিটিল ফেন্ড উইন্ডস, মৃদুমন্দ বাতাস কি করছে, ওয়ার প্লেয়িং চেজ, যেন লুকোচুরি খেলছে। চেজ মানে তাড়া করা হয়, এখানে লুকোচুরি খেলছে কোথায়, ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ, জানলার উপরে, আউট অ্যাট দ্য ডোরস, দরজার বাইরে, মানে জানলা দিয়ে বাতাস আসছে, জানলার উপরে খেলা করছে এবং দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পটস অফ সান, এবং সেখানে দুটো ছোট ছোট রোদের কিরণ পড়েছে, ঠিক আছে। স্পটস অফ সান সূর্যের দাগ হয়, এখানে কি হবে মানে রোদ পড়েছে। টাইনি স্পটস, টাইনি স্পটস মানে ছোট দাগ, কিসের, সান, এখানে রোদের দুটো কিরণ এসে পড়েছে। কোথায় পড়েছে, এসে কিউ আসতে পারে, দুটো দাগ। ওয়ান অন দ্য ইঙ্কপট, একটা পড়েছে যে কালির দোয়াত তার উপরে, ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আর একটা পড়েছে যে রূপোলি ফটো ফ্রেম আছে তার উপরে। তাহলে একটা দোয়াতের ওপরে আর একটা হচ্ছে ওই রূপোলি ফটো ফ্রেমের ওপরে সূর্যের দুটো ছোট ছোট কিরণ বা দাগ এসে পড়েছে। প্লেয়িং টু, সেগুলোও যেন খেলা করছে বাতাসের মতো এগুলো। ডার্লিং লিটিল স্পটস, কি সুন্দর এই ছোট ছোট দাগগুলো। স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্কপট লিড, বিশেষত যেটা ওই দোয়াতের ঢাকনাতে পড়েছে। স্পেশালি মানে হচ্ছে বিশেষত, আর ইঙ্কপট লিড, লিড মানে ঢাকনা, ওই যে দোয়াতের ঢাকনার ওপর যেটা পড়েছে বিশেষত সেটা আরও সুন্দর লাগছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা বেশ উষ্ণ।
ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, কোয়াইট বেশ। এ ওয়ার্ম লিটিল সিলভার স্টার, এখানে ওয়ার্ম মানে উষ্ণ, তোমরা সুন্দরও বলতে পারো, সুন্দর ছোট্ট রূপলি তারা, সেটাকে মনে হচ্ছে এত সুন্দর দোয়াতটার উপর পড়েছে। সি কুড হ্যাভ কিসড ইট, সে সেটাকে কি করতো, চুম্বনও করে নিতে পারতো, মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সেটাতে একটা সে চুম্বন করে নেয়, এরকম একটা। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, এই সময় সামনের দরজার ঘন্টা বেজে উঠল। পিল্ড মানে হচ্ছে উচ্চ স্বরে আওয়াজ, তার মানে কলিং বেল বেজে ওঠার কথা বলেছে। অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাসেল অফ স্যাডিস প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স, এবং তারপরেই খসখস শব্দ পাওয়া গেল। রাসেল মানে হচ্ছে খসখস শব্দ, শুকনো পাতার গোছের আওয়াজ। কিসের না, স্যাডিস প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স। সেডি এ হচ্ছে বাড়ির একটা কাজের মেয়ে, তার যে প্রিন্ট স্কার্ট, যে স্কার্টটা পরে আছে তাতে প্রিন্ট করা, সেটা কিসে, অন দ্য স্টেয়ার্স। স্টেয়ার্স মানে সিঁড়ি, তাহলে সিঁড়িতে যদি স্কার্টটা ঘষে ঘষে আসে একটা রাসেল খসখস শব্দ হবে, সেই শব্দটার কথাই বলা হয়েছে। এ ম্যানস ভয়েস মারমার্ড, একটা লোকের গলা বিড়বিড় করে উঠল। মারমার মানে বিড়বিড় করা, এগুলো সব শোনা যাচ্ছে, কারোর সাথে সে কথা বলছে। সেডি অ্যান্সার্ড কেয়ারলেস, সেডি খুব অমনোযোগীভাবে উত্তর দিল। কি উত্তর দিল, আই অ্যাম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত আমি জানি না। ওয়েট, আচ্ছা অপেক্ষা করো, আই উইল আস্ক মিসেস শেরিডান, আমি মিসেস শেরিডানকে জিজ্ঞেস করছি। এটা কে বলছে, সেডি, ওই কাজের মেয়েটা। হোয়াট ইজ ইট সেডি, কী ব্যাপার সেডি। লরা কেম ইনটু দ্য হল, এই সময় লরা হলের মধ্যে এলো। তখন কি বলছে দেখো সেডি, ইটস দ্য ফ্লোরিস্ট মিস লরা। মিস লরা, ফুলওয়ালা এসেছে। ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুলের যার দোকান, সেই ফুলওয়ালা এসেছে, মানে ফুল দিতে এসেছে। ইট ওয়াজ ইনডিড, হ্যাঁ হ্যাঁ আসলে তো সত্যিই তাই। ইনডিড মানে হচ্ছে আসলে বা বাস্তবে, মানে সত্যিই ফুলওয়ালা এসেছে। দে আর, ওই তো, জাস্ট ইনসাইড দ্য ডোর, দরজার সামনেই বা দরজার ভিতরে কি আছে না, স্টুড এ ওয়াইড স্যালো ট্রে। স্টুড মানে দাঁড়িয়েছিল, ওয়াইড মানে তোমরা জানো চওড়া, আর স্যালো মানে হচ্ছে অগভীর, নট ডিপ, যেটা ডিপ নয়। তাহলে একটা চওড়া অগভীর ট্রে, ট্রে মানে পাত্র বলবে, তাতে কি আছে, ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিস, সেখানে হচ্ছে গোলাপি লিলি ফুলের পুরো পাত্র ভর্তি। তার মানে এই ফুলওয়ালাটা ওই ফুলগুলোকে নিয়ে এসেছে। নো আদার কাইন্ড, সেখানে কিন্তু অন্য কোনো রকমের ফুল নেই। এখান থেকেও এসে কিউ আসতে পারে, কি ধরনের ফুল ছিল, নাথিং বাট লিলিস, সেখানে লিলি ছাড়া কিছুই নেই, শুধু লিলি ফুলই আছে। কি ধরনের লিলি, ক্যানা লিলিস, এটা লিলির এক ধরনের প্রকার। ক্যানা লিলিস, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, বেশ বড় গোলাপি ফুল। ওয়াইড ওপেন, বেশ চওড়াভাবে খোলা, মানে ফুলগুলোর মুখটা খুব সুন্দরভাবে খোলা। রেডিয়েন্ট, রেডিয়েন্ট মানে উজ্জ্বল, চকচক করছে একদম। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ, মানে মনে হচ্ছে যেন ভয়ঙ্করভাবে এগুলোকে কি জীবন্ত মনে হচ্ছে, মানে ফুলগুলো এত সুন্দর যেন মনে হচ্ছে ফ্রাইটেনিংলি অ্যালাইভ, যেন একদম ভয়ানকভাবে জীবন্ত। অন ব্রাইট ক্রিমসন স্টেমস, ওই গাঢ় চকচকে লাল কাণ্ডের উপরে। ক্রিমসন মানে গাঢ় লাল, তাহলে ফুলগুলোর স্টেমস, কাণ্ডগুলো গাঢ় লাল রঙের, আর তার উপরে পুরো চকচক করছে লিলি ফুলগুলো, ওয়াইড ওপেন, চওড়া করে মুখ খোলা আছে। ও সেডি, সেড লরা, লরা বলল ও সেডি। অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক এ লিটিল মোন, এবং আওয়াজটার মধ্যে যেন কিছুটা আর্তনাদ ছিল। লিটিল মোন, অল্প করে যেন একটা আর্তনাদের সুরে বলল। কে বলল, লরা। সি ক্রাউচ ডাউন, সে হচ্ছে বসে পড়ল। অ্যাজ ইট টু ওয়ার্ম হারসেলফ, যেন সে নিজেকে একটু উত্তপ্ত করে নিতে চাইলো, নিজেকে একটু গরম করে নিতে চাইলো। অ্যাট দ্যাট ব্লেজ অফ লিলিস, সেই লিলি ফুলের ঔজ্জ্বল্যতায়। ব্লেজ মানে চকচকে, আঁচ বা তাপও বলতে পারো। তো লিলি ফুলের সৌন্দর্যে বা তার আঁচে বা তাপে সে নিজেকে একটু উত্তপ্ত করে নিতে চাইলো। সি ফেল্ড দে ওয়ার ইন হার ফিঙ্গার, সে অনুভব করলো সেগুলো যেন তার হাতে আছে। কোনগুলো, ওই ফুলগুলো। অন হার লিপস, তার ঠোঁটেতে। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, তার বুকের মধ্যে সেগুলো বড় হচ্ছে। তা দেখো লরার মধ্যে এই অ্যাটিটিউড কেন, এ কিন্তু আগে কোনোদিন কোনো ফুলকে এইভাবে কিন্তু লক্ষ্য করেনি। কিন্তু ভাবো পার্ট 1-এ আমরা গল্পের শুরুতে পড়েছি, ও কিন্তু বাগানে যে লম্বা ছেলেটা যাকে ওর ঠিক পছন্দ হয়েছিল দেখে, সে কি করেছিল মনে আছে তো, ল্যাভেন্ডার ফুলের ডগাটাকে একটু চিমটি কেটে শুঁকেছিল। তো ওর দেখে খুব
ভালো লেগেছিল। তো ও এখন কি করছে, এই ফুলগুলোকে দেখে যেন নিজে ফিল করছে ফুলগুলো ওর আঙুলে, ঠোঁটে, বুকের মধ্যে বেড়ে উঠছে। ইটস আ মিস্টেক, হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। সি সেড ফেন্টলি, সে খুব আস্তে করে বলল। ফেন্টলি দুর্বলভাবে হয়, আস্তে করে লরা বলল কোথাও একটা ভুল হচ্ছে। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, কেউ তো এত ফুল অর্ডার দেবে না। সেডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, সেডি যাও তো গিয়ে মাকে ডেকে আনো তো। তো এই সময় কি হলো, বাট অ্যাট দ্যাট মুমেন্ট মিসেস শেরিডান জয়েন দেম, কিন্তু এই মুহূর্তেই মিসেস শেরিডান এসে যোগ দিল। মিসেস শেরিডান কি বলছে, ইটস কোয়াইট রাইট, হ্যাঁ ঠিকই আছে। সি সেট কামলি, তিনি খুব শান্তভাবে বললেন। কামলি মানে হচ্ছে শান্তভাবে। ইয়েস আই অর্ডার দেম, আমি ওগুলো অর্ডার দিয়েছি। আর নট দে লাভলি, ওগুলো কি সুন্দর নয়? সি প্রেসড লরাস আর্ম, সে লরার হাতটাতে একটু চাপ দিল। প্রেসড মানে চাপ দেয়া, চাপ দিয়ে লরাকে বলো সুন্দর নয় বল। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, গতকাল আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো, আমি এগুলো জানলায় দেখতে পেলাম, মানে দোকানের জানলাতে এগুলো সাজানো ছিল। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স, এবং আমি তক্ষুনি ভাবলাম, ইন মাই লাইফ আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিস, আমার জীবনে অন্তত একবার আমার এতগুলো ক্যানা লিলিস কেনা উচিত। এনাফ মানে যথেষ্ট। দেখো বড় লোকদের ব্যাপার, যেতে যেতে শখ হয়েছে কিনে নিয়েছে। ওই যে দেখো বলছে সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ, আমি ভাবলাম জীবনে অন্তত একবার আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিস, আমার এত ক্যানা লিলিস কেনা উচিত। আর আরেকটা কি, দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ, আর গার্ডেন পার্টিটা এর জন্য খুব ভালো একটা অজুহাত বা বাহানা হবে, যে গার্ডেন পার্টি তাই কিনে নিয়েছি। ওই যে বললাম বড় লোকদের ব্যাপার, কিনে নিয়েছে, আর গার্ডেন পার্টিটা এক্সকিউজ দিয়ে দিতে পারবে যে গার্ডেন পার্টিতে সাজানো হবে। বাট আই থট ইউ সেড ইউ ডিডন্ট মিন টু ইন্টারফেয়ার, কিন্তু আমি ভেবেছিলাম, তুমি তো বললে তুমি এইসব ব্যাপারে নাক গলাবে না। এটা কে বলছে, লরা তার মাকে বলছে। মনে আছে তো লরার মা লরাকে কি বলেছিল মিসেস শেরিডান, যে আমি তোমাদের মা ভুলে যাও, ভাবো আমি হচ্ছে অনার্ড গেস্ট, সম্মানীয় অতিথি, তোমার পার্টিতে এসেছি, আমাকে সেইভাবে তুমি আপ্যায়ন করবে। তো লরা বলছে তুমি তো বলেছিলে আমাদের ব্যাপারে নাক গলাবে না। ইন্টারফেয়ার মানে নাক গলানো, হস্তক্ষেপ করাও বলতে পারো। সেড লরা, লরা বলল। স্যাডি হ্যাড গান, এই সময় স্যাডি চলে গেছে। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান, ফুলওয়ালা লোকটা, ফ্লোরিস্ট ম্যান, সে কিন্তু স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান, তার ভ্যানের বাইরে তখনও কিন্তু দাঁড়িয়েছিল। সি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক, এবার সে কী করলো, তার মায়ের গলাতে সে হচ্ছে তার হাতটাকে দিল। কে, লরা, মানে মায়ের গলা জড়িয়ে জেন্টলি, ভেরি জেন্টলি, আলতো করে বা কোমলভাবে, খুব আস্তে করে, সি বিট হার মাদার্স ইয়ার, সে তার মায়ের কানেতে একটা কামড় দিল। মানে এটা ভালোবেসে মাকে জড়িয়ে ধরে লরা তার কানেতে একটা আলতো করে কামড় দিল। নেক্সট পেজে চলে এসো। মাই ডার্লিং চাইল্ড, আমার প্রিয় বাছা বা আমার সোনা বাছা, ইউ উডন্ট লাইক এ লজিক্যাল মাদার উড ইউ, তোমার ঠিক যুক্তিবাদী মা পছন্দ হয় না তাই নয়? মানে ওর মা বলতে চাইছে যে আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি, আর সেই জন্য তুমি আবার বলছো আমাকে যে তুমি বলেছিলে যে ইন্টারাপ্ট করবে না, তোমার কি যুক্তিবাদী মা পছন্দ নয় তাই নয়? ডোন্ট ডু দ্যাট, এই এটা করো না। ওই কানে কামড় দিয়েছে তো বলছে এটা করো না। সো হেয়ার্স দ্য ম্যান, ওই লোকটা আসছে, মানে লোকটাও তো আছে, এরকম করো না। হি ক্যারিড মোর লিলি স্টিল, সে আরও লিলি বয়ে নিয়ে এলো। অ্যানাদার হোল ট্রে, আর একটা পুরো ট্রে জুড়ে, হোল মানে পুরো ট্রে ভর্তি নিয়ে এলো। ব্যাং দেম আপ, ব্যাং দেম আপ মানে রেখে দেওয়া হয়, তোমরা এখানে এটাকে বলতে পারো সাজিয়ে দেওয়া, আরও ভালো হবে। জাস্ট ইনসাইড দ্য ডোর, দরজার একদম ভিতরে, অন বোথ সাইডস অফ দ্য পর্চ প্লিজ, পর্চ মানে আগেই বলেছি গাড়ি বারান্দা, গাড়ি বারান্দার দুদিকে ওই দরজার ভিতরে সেগুলোকে একটু সাজিয়ে দিন বা রেখে দিন প্লিজ দয়া করে। সেড মিসেস শেরিডান, মিসেস শেরিডান বললেন। ডোন্ট ইউ এগ্রি লরা, লরা তুমি এটাতে রাজি তো? ও আই ডু মাদার, হ্যাঁ হ্যাঁ আমি রাজি মা। ইন দ্য ড্রয়িং রুম, এবার ড্রয়িং রুমে কি হচ্ছে, মেগ, জস অ্যান্ড গুড লিটিল হ্যান্ডস, মেগ, জস এবং ছোট্ট লিটিল হ্যান্ডস, এই হ্যান্ডস হচ্ছে বাড়ির একটা কাজের লোক। হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড ইন মুভিং দ্য পিয়ানো, তারা অবশেষে সফল হয়েছে পিয়ানোটাকে সরাতে। মনে আছে তো একটু আগে জোরে আওয়াজ হয়েছিল পিয়ানো সরানোর, এই তিনজন মিলে পিয়ানোটাকে অবশেষে সরাতে পেরেছে। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেনস্ট দ্য ওয়াল, আচ্ছা এখন যদি আমরা সোফাটাকে ওই দেওয়ালের গায়েতে রাখি, চেস্টারফিল্ড হচ্ছে সোফা, তো বলছে সোফাটাকে যদি দেওয়ালের গায়েতে রাখি অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, এবং ঘর থেকে বাকি সব কিছু বের করে দিই এক্সেপ্ট দ্য চেয়ার্স, চেয়ার ছাড়া, ডোন্ট ইউ থিঙ্ক, তাহলে কি ব্যাপারটা ভালো হবে না? এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, তার মানে দেওয়ালের গায়েতে সোফা রাখবো আর চেয়ার থাকবে, বাকি সব কিছু ঘর থেকে বের করে দেবো, তাহলে ব্যাপারটা ভালো হবে না?
কোয়াইট, বেশ ভালোই হবে। তো এরপরে কি করলো, হ্যান্স মুভ দিস টেবিলস ইনটু দ্য স্মোকিং রুম। হ্যান্স তুমি এক কাজ করো তো, এই টেবিলগুলোকে তুমি স্মোকিং রুমে নিয়ে যাও। স্মোকিং রুম মানে ধূমপান করার ঘর, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার, বড়লোক ফ্যামিলিতে থাকে একটা ঘর, সেখানে শুধু ধূমপান করার জন্য, যারা হচ্ছে ধোঁয়া ছাড়বে ওই ঘরে যাবে, বলছে ওই ঘরে টেবিলগুলোকে নিয়ে যাও। অ্যান্ড ব্রিং এ সুইপার টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট, এবং একটা সুইপারকে নিয়ে এসো। তো সুইপার মানে যারা ঝাঁট দেয়, ঝাড়ু দেয়া লোক, তাদেরকে নিয়ে আসো। কেন না, মার্কস অফ দ্য কার্পেট, এই কার্পেটের উপরে যে দাগ পড়েছে সেই দাগগুলোকে তুলতে হবে। মার্কস মানে দাগ। ওয়ান মুমেন্ট হ্যান্স, এক মুহূর্তে যাও হ্যান্স। এগুলো কে বলছে, জস লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্ট। জস ভালোবাসে চাকরদেরকে আদেশ দিতে, তাহলে জস এই কথাগুলো হ্যান্সকে বলছে। অ্যান্ড দে লাভড ওবিইং হার, এবং তারা মানতেও বেশ ভালোবাসে। ওবিইং মানে মান্য করা। জস অর্ডার দিতে ভালোবাসে চাকরদের, চাকররা আবার অর্ডার মানতেও ভালোবাসে। সি অলওয়েজ মেড দেম ফিল, সে সবসময় তাদেরকে এমন অনুভব করায় দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, যেন নাটকে অংশ নিচ্ছে। মানে জস ওরকম তারা করে বলে, এই হ্যান্স তুমি যাও তো, গিয়ে টেবিলগুলো তুমি স্মোকিং রুমে রেখে এসো তো, এরকম একটা নাটকের সুরে কথা বলে। আর কি বললো, টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হেয়ার অ্যাট ওয়ান্স, আর গিয়ে মাকে আর মিস লরাকে বলবে এক্ষুনি এখানে আসতে। তো দেখো উত্তরে হ্যান্সও কিরম বলছে, ভেরি গুড মিস জস, হ্যাঁ অবশ্যই খুব ভালো মিস জস, মানে আমি যাচ্ছি। সি টার্ন টু মেঘ, এবার সে মেঘের দিকে ঘুরলো, কে, আমাদের জস। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, আমি শুনতে চাই পিয়ানোটার কীরকম আওয়াজ হয়। জাস্ট ইন কেস, ধরো হঠাৎ করে, আই অ্যাম আক্স টু সিং দিস আফটারনুন, আমাকে আজকে বিকেলে গান গাইতে বললো, বলতেই তো পারে হঠাৎ করে আমাকে গান গাইতে, তাহলে আমি শুনতে চাই পিয়ানোটা কেমন বাজে বা আওয়াজ হয়। লেটস ট্রাই ওভার, চলো একটু চেষ্টা করা যাক। দিস লাইফ ইজ ওয়ারি, এটা একটা গানের নাম, ঠিক আছে। দিস লাইফ ইজ ওয়ারি, আন্ডারলাইন করে রাখো, এসে কিউ আসতে পারে। এই জীবনটা ক্লান্তিকর। কেন এই গানটা চুজ করা হলো, এটারও একটা মিনিং আছে, ঠিক আছে। গানটা আস্তে আস্তে আমরা আরও জানবো, তখন আরও মানেটা বলবো। গানটার নাম জীবন হচ্ছে ক্লান্তিকর। বলে দেখো এবারে কি হচ্ছে, পিয়ানোটা বাজানো শুরু করেছে, কেমন আওয়াজ হচ্ছে, পম টাটা টিটা বলে একটা মানে পিয়ানোটা বাজছে। দ্য পিয়ানো বাস্ট আউট সো প্যাশনেটলি, পিয়ানোটা বেজে উঠলো এতটাই মরিয়াভাবে। বাস্ট আউট মানে ফেটে পড়া, এখানে বেজে ওঠা বলবে, আর প্যাশনেটলি আবেগঘনভাবে হয়, এখানে মানে খুব প্রচণ্ডভাবে যেন বেজে উঠলো। দ্যাট জসেস ফেস চেঞ্জ, জসের মুখটা বদলে গেল। কীরকম, সি ক্ল্যাপসড হার হ্যান্ড, সে হাতটাকে মুঠো করে নিল, ক্ল্যাপসড মানে মুঠো করে নেওয়া। সি লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগমেটিক্যালি অ্যাট হার মাদার অ্যান্ড লরা অ্যাজ দে কেম ইন, এবং সে খুব দুঃখের সাথে রহস্যজনকভাবে বা উদ্বিগ্নভাবে তার মা আর লরার দিকে দেখলো যখন তারা এলো। তাহলে ও তো বলেছিল হ্যান্সকে মাকে আর লরাকে ডেকে দিতে, এবার লরা আর ওর মা এসে গেছে, তো সে কেমনভাবে দেখলো, মর্নফুলি দুঃখের সাথে, আর এনিগমেটিক্যালি মানে হচ্ছে উদ্বিগ্নভাবে বা রহস্যজনকভাবে দেখলো। কখন, ওই যে ওই পিয়ানোটা সুর করে বেজে উঠেছে সেই জন্য। বলে দেখো এবার সে গান গাইতে শুরু করেছে। দিস লাইফ ইজ ওয়ারি, এ টিয়ার, এ সাই, এ লাভ দ্যাট চেঞ্জেস। দিস লাইফ ইজ ওয়ারি, এ টিয়ার, এ সাই, এ লাভ দ্যাট চেঞ্জেস, অ্যান্ড দেন গুড বাই। দেখো গানটার একটা খুব সরল মানে তোমাদের বলি, এমনিই বোঝা যাচ্ছে। দিস লাইফ ইজ ওয়ারি মানে জীবনটা ক্লান্তিকর, এ টিয়ার জীবনে কি হচ্ছে, চোখের জল পড়বে, সাই দীর্ঘশ্বাস পড়বে, এ লাভ দ্যাট চেঞ্জেস ভালোবাসাও বদলে যায়, বলে আবার সেটাকেই রিপিট করেছে। আর শেষে কি, দেন গুড বাই। এটা খুব ইম্পর্টেন্ট, মানে জীবনে অবশেষে কি করতে হবে, যখন আমাদের কাজ ফুরিয়ে যাবে, আমাদের গুড বাই টাটা করে চলে যেতে হবে। গুড বাই মানে কি বুঝিয়েছে, ডেথ। এখান থেকেও খুব ইম্পর্টেন্ট কিন্তু নোটস লেখানো হবে যে এই স্টোরিতে লাইফ আর ডেথ, জীবন এবং মৃত্যু কিভাবে দেখানো হয়েছে। একটু আগে বললাম ক্লাস ডিস্টিংশনস, ওইটাও 6 মার্কসের নোটে ইম্পর্টেন্ট, আর এই নোটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে কি হচ্ছে দেখো, বাট অ্যাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু যখন এই গুড বাই ওয়ার্ডটা এলো, অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, পিয়ানোটা যদিও মনে হলো আগের থেকে বা সব থেকে বেশি মরিয়া হয়ে আওয়াজ বের করছে। ডেসপারেট মানে মরিয়া বা বেপরোয়া হয়ে। গুড বাই, দেখো এটার ওপর কিন্তু জোর দিচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। এইটার সময় যেন পিয়ানোটা একটু অন্যরকমই আওয়াজ বেরোচ্ছে। হার ফেস ব্রোক ইনটু এ ব্রিলিয়ান্ট ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, তখন তার মুখে একটা ব্রিলিয়ান্ট চমৎকার, ড্রেডফুলি একটা ভয়ানক,
আনসিম্প্যাথেটিক স্মাইল, আনসিম্প্যাথেটিক মানে কিন্তু অসহানুভূতিশীল, মানে সহানুভূতি হাসি নয়, একটা অসহানুভূতিশীল হাসি ফেটে পড়লো। মানে দেখো গানের লিরিক্সটা ওর কাছে ইম্পর্টেন্ট নয়, যে জীবনে এখানে গুড বাই বলতে মৃত্যুর কথা বলছে সেটা সে বুঝতে পারছে না যশ, ও ভালো গেয়েছে কিনা ওর জন্য ওর মুখে একটা রকম হাসি। কি বলছে, আর নট আই ইন গুড ভয়েস মামি, মা আমার গলাটা ভালো নয়। সি বিমড, সে বেশ আনন্দের সাথে খুশি মনে জিজ্ঞেস করলো। বিমড মানে হচ্ছে আনন্দের সাথে বেশ কি বলবো ওই খুশি মনে জিজ্ঞাসা করা। দিস লাইফ ইজ ওয়েরি, হোপ কামস টু ডাই, এ ড্রিম অ্যাওয়েকেনিং, বলে দেখো গানের পরের লাইনগুলো আবার এরকমভাবে রিপিট করছে। বাট নাও সেডি ইন্টারাপ্টেড দেম, এখন সেডি এসে তাদের ইন্টারাপ্ট করলো, মানে ব্যাঘাত ঘটালো বা থামালো। হোয়াট ইজ ইট সেডি, কী ব্যাপার সেডি? তখন সেডি বলছে, ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেজ হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাক্স ফর দ্য স্যান্ডউইচেস। হ্যাঁ দয়া করে ম্যাম, আচ্ছা রাঁধুনি বলল আপনি কি স্যান্ডউইচের ফ্ল্যাগগুলো রেখেছেন? এবার স্যান্ডউইচের ফ্ল্যাগ, তোমাদের মনে থাকবে স্যান্ডউইচের আবার পতাকা কি, তো দেখবে স্যান্ডউইচকে ডেকোরেট করা হয়, সাজানো হয়, এরকম 3 কোনা ছোট ছোট পতাকা স্যান্ডউইচের গায়ে গায়ে রাখা হয়। কেন? ফ্লেভার বোঝানোর জন্য, যে কোনটা কোন ফ্লেভারের স্যান্ডউইচ। তাইতে লেখা থাকবে যে চিজ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ঠিক আছে, ভেজ স্যান্ডউইচ, তো সেইগুলো ওই যে স্যান্ডউইচের গায়ে গায়ে রেখা হয়, ওই ফ্ল্যাগের কথা বলা হয়েছে। তো এসে জিজ্ঞেস করছে সেডি, দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচের সেডি, হ্যাঁ স্যান্ডউইচের ফ্ল্যাগের কথা বলছো সেডি? ইকোড মিসেস শেরিডান ড্রিমিলি, মিসেস শেরিডান খুব স্বপ্নাতুরভাবে প্রতিধ্বনির সুরে বলল। ড্রিমিলি মানে স্বপ্নাতুরভাবে, মানে একটু ভাবতে ভাবতে একটা ঘোরের মধ্যে সে কী করলো, ইকো ওই একই কথা রিপিট করলো। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট, এবং বাচ্চারা তার মুখ দেখেই বুঝে গেল সি হ্যাড নট গট দেম, তার মানে তার মা ভুলে গেছে কোথায় রেখেছে ওই স্যান্ডউইচের ফ্ল্যাগ। লেট মি সি, দাঁড়াও আমাকে দেখতে দাও। কে বলছে? মিসেস শেরিডান। অ্যান্ড সি সেড টু সেডি ফার্মলি, এবং সে সেডিকে খুব কড়াভাবে বলল, ফার্মলি কড়া করে কি বলল, টেল কুক আই উইল লেটার হ্যাভ দেম ইন 10 মিনিটস, যাও রাঁধুনিকে গিয়ে বলো আমি 10 মিনিটের মধ্যে দিচ্ছি, মানে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। 29 পেজ এখানে শেষ হলো, এরপর চলে এসো পেজ নাম্বার 30। স্যাডি ওয়েন্ট, স্যাডি চলে গেল। তখন মিসেস শেরিডান লড়াকে বলছে, নাও লড়া সেড হার মাদার কুইকলি, তার মা খুব তাড়াতাড়ি করে বললো, এই লড়া কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আয় তো আমার সাথে একবার স্মোকিং রুমে চল তো, ওই ধূমপান করার যে ঘরটা। আই হ্যাভ গট দ্য নেম সামওয়্যার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, আমি নামগুলো একটা খামের পিছনে লিখেছিলাম, ঠিক আছে, এনভেলপ মানে আগেই বলেছি খাম, ওর মা বলছে আমি নামগুলো খামের পেছনে লিখেছিলাম। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, তুই আমার জন্য আরেকবার লিখে দিবি চল যদি না পাই। এবার দেখো বাকি বাচ্চাগুলোকে অর্ডার দিচ্ছে, মেঘ গো আপস্টেয়ার্স দিস মিনিট, মেঘ এক্ষুনি উপরের তলায় যাও, আপস্টেয়ার্স মানে উপরের তলা, অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইউর হেড, এবং মাথা থেকে ওই ভিজে জিনিসটাকে খুলে ফেলো। মনে আছে তো মেঘের মাথায় কি ছিল, ও যেহেতু ব্রেকফাস্টের আগে শ্যাম্পু করেছিল, তো একটা গ্রিন টাওয়েল, ওখানে ছিল গ্রিন টারবান বলা ছিল, একটা সবুজ তোয়ালে মাথায় বেঁধেছিল। মা বলছে যাও ওটা আগে মাথা থেকে খুলে ফেলো ভিজে জিনিসটা। তারপরে জশকে বলছে, জশ রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, জশ এক্ষুনি গিয়ে তুমি কি করো, তোমার ড্রেসিং তোমার পোশাক পরা শেষ করো। ইনস্ট্যান্ট মানে এক্ষুনি, সঙ্গে সঙ্গে যাও পোশাক পরে এসো। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, তোমরা আমার কথা শুনতে পেলে বাচ্চারা? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টু নাইট, নাকি তোমার বাবা যখন রাত্রিরে বাড়ি আসবে বলতে হবে? মানে ঠিক আমাদের মতোই একদম ব্যাপার, মায়েরা যেরকম আমাদের ছোটোবেলায় ভয় দেখাতো, এই শুনতে পেলি, নাকি বাবা যখন কাজ থেকে ফিরবে বলবো, ঠিক একই বলছে। দেখো শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টু নাইট, বাবা রাত্রিরে এলে কি বলতে হবে না আমার কথা শুনতে পেয়েছো? অ্যান্ড জশ প্যাসিফাই কুক, আর জোশ তুই এক কাজ কর তো, কুককে শান্ত কর, রাঁধুনিকে কি কর, প্যাসিফাই, প্যাসিফাই মানে শান্ত করা। ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন, যদি তুমি কিচেনে যাও, উইল ইউ, যাবে কি, মানে বলছে যদি তুই কিচেনে যাস গিয়ে একটু রাঁধুনিকে শান্ত কর, ওই তো 10 মিনিটের মধ্যেই আমি দিচ্ছি। আই অ্যাম টেরিফাইড অফ হার দিস মর্নিং, আজ সকালে আমি তাকে নিয়ে বেশ টেরিফাইড, ভয়ে ভয়ে আছি। ওই যে আবার ভুলে গেছে, এক তো এত রান্নাবান্নার ব্যাপার আছে, আবার হচ্ছে ওই স্যান্ডউইচের ফ্ল্যাগ ভুলে গেছে। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক,
সেই খামটাকে অবশেষে পাওয়া গেল ডাইনিং রুমে ঘড়ির পিছনের দিকে। এটাও মনে রাখবে, এসে কিউ আসতে পারে এনভেলপটা কোত্থেকে পাওয়া গেছিল না ডাইনিং রুমে যে ঘড়িটা ছিল তার পিছন থেকে। দো হাউ ইট হ্যাড গান দেয়ার মিসেস শেরিডান কুড নট ইমাজিন, যদিও কি করে সেটা ওখানে গেছিল মিসেস শেরিডান কিন্তু কল্পনা করতে পারলো না। ইমাজিন তো জানো কল্পনা করা। তখন মিসেস শেরিডান কি বলছে, ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ, এই তোরা বাচ্চাদের মধ্যেই কেউ আমার ব্যাগ থেকে এটা চুরি করেছিস। কিন্তু স্টোলেন স্টিলের পাস্ট পার্টিসিপেল। বিকজ আই রিমেম্বার ভিভিডলি, কারণ আমার খুব পরিষ্কারভাবে মনে আছে। ভিভিডলি মানে হচ্ছে স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে। কি মনে আছে? ক্রিম চিজ লেমন কার্ড, আমি তো এগুলো লিখেছিলাম। এই যে ক্রিম চিজ লেমন কার্ড, ওই যে বললাম না ভ্যারাইটি অফ স্যান্ডউইচেস, সেগুলোর কথা বলছে যে আমার তো মনে আছে, তাহলে আমার ব্যাগে নেই কেন, কোথায় গেল? এই তোরা বাচ্চারাই কেউ ওটাকে চুরি করেছিস। হ্যাভ ইউ ডান দ্যাট, তোরাই করেছিস কি? উত্তরে লরা বলছে ইয়েস, হ্যাঁ। এগ অ্যান্ড মিসেস শেরিডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার। এবার মিসেস শেরিডান বলছে, প্রথমে বলছে এগ ডিম, তারপরে মিসেস শেরিডান কি করলো, এনভেলপটা তার থেকে দূরে ধরলো, মানে খামটা ঠিক দেখতে পাচ্ছে না, চোখ থেকে দূরে বলছে ইট লুকস লাইক মাইস। কি ইঁদুর লেখা আছে? ইট কান্ট বি মাইস, ক্যান ইট? ইঁদুর হতে পারে না। হতে পারে কি? স্যান্ডউইচের ভ্যারাইটি এগ লেখা আছে, ঠিক আছে, এগের পরে মাইস থাকতে পারে, ইঁদুর কোত্থেকে আসবে? মানে কি ইঁদুরের ফ্লেভারের স্যান্ডউইচ? তখন লরা বলছে অলিভ পেট সেট লরা। লরা বলল অলিভ, পেট মানে এখানে বাছা মতো, মানে মাকে একটুখানি সুর করে আদর করে বলল অলিভ লেখা আছে মা, লুকিং ওভার আর শোল্ডার, তার কাঁধের ওপর থেকে দেখে। তাহলে মা পড়তে পারছে না, দেখে বলল ওটা অলিভ লেখা আছে, মানে জলপাই। ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অলিভ। হোয়াট এ হরিবেল কম্বিনেশান ইট সাউন্ড, শুনতেই কি ভয়ানক লাগছে। হরিবেল কম্বিনেশন মানে এই সঙ্গে দুটো যায় কি, এগ অ্যান্ড অলিভ, ডিম আর জলপাই, মানে এটা মিক্সই হয় না, মানে এই কম্বিনেশানটা সঙ্গে যায় না, হরিবেল কম্বিনেশন শুনতে লাগছে, বেশ ভয়ানক। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, অবশেষে এটা শেষ হলো, মানে ওইসব যে ফ্লেভারগুলো মানে ফ্ল্যাগের জন্য রেডি হলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, লরা সেগুলো রান্নাঘরে নিয়ে গেল। সি ফাউন্ড জোস দে আর প্যাসিফাইং দ্য কুক, সে গিয়ে দেখলো জশ সেখানে কি করছে, কুককে রাঁধুনিকে প্যাসিফাইং শান্ত করছে। এখান থেকেই প্যাসিফিক ওসিয়ান এসেছে, প্রশান্ত মহাসাগর, খুব শান্ত। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে কিন্তু দেখে মোটেই রেগে আছে মনে হচ্ছে না। টেরিফাইং ভয়ঙ্কর, কুককে শান্ত করছে বটে কিন্তু রাঁধুনিকে দেখে রেগে আছে বলে মনে হচ্ছে না। তো জশ কি বলছে, আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইসিট স্যান্ডউইচেস, আমি এর আগে এত সুন্দর বা চমৎকার স্যান্ডউইচ দেখিনি। এক্সকুইসিট মানে হচ্ছে সূক্ষ্ম হয়, এখানে বলবে সুন্দর বা চমৎকার, আমি এত চমৎকার স্যান্ডউইচ কখনো দেখিনি। সেড জশেস র্যাপচারাস ভয়েস, জসের যে আনন্দিত কণ্ঠস্বর সেটা বলল। মা বলেছে না গিয়ে রাঁধুনিকে শান্ত কর, তো সোজা কথা একটু তেল লাগাচ্ছে, ঠিক আছে। তো বলছে আমি এর আগে এত সুন্দর স্যান্ডউইচ কখনো দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার আর কুক, আচ্ছা কত রকমের আছে তুমি বললে রাঁধুনি? 15, 15 রকমের। 15 মিস জোস, হ্যাঁ 15 রকমের মিস জোস। তো কত রকমের স্যান্ডউইচ আছে মনে রাখবে, 15 রকমের স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়েছে। ওয়েল কুক আই কনগ্র্যাচুলেট ইউ, যাই হোক রাঁধুনি আমি আপনাকে কনগ্র্যাচুলেট করছি, অভিবাদন জানাচ্ছি। এরপরে কি হলো, কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ, কুক এই সময় কি করলো, সোয়েপ্ট আপ সরিয়ে দিল, ক্রাস্ট মানে যে বললাম স্যান্ডউইচের চারপাশে যে শক্ত অংশ থাকে সেই অংশগুলোকে সরিয়ে দিল কি দিয়ে, লং স্যান্ডউইচ নাইফ, ওই যে বড় সড়ো স্যান্ডউইচের যে ছুরি আছে সেটা দিয়ে। অ্যান্ড স্মাইল্ড ব্রডলি, এবং চওড়া একটা হাসি দিল, ঠিক আছে। প্রশংসা করলে সবাই খুব খুশি হয় যে কুকের প্রশংসা করেছে, তো এত সুন্দর চমৎকার স্যান্ডউইচ নাকি দেখেনি, তো কি করলো, ব্রডলি চওড়া করে দাঁত বের করে আমাদের একটা হাসি দিল কুক। গডবার্স হ্যাজ কাম, গডবার থেকে লোক এসেছে। এই গডবার হচ্ছে একটা দোকানের নাম, ঠিক আছে, জায়গার নামও বলতে পারো। তো সেখান থেকে একজন এসেছে, অ্যানাউন্স স্যাডি অ্যানাউন্স করলো, ঘোষণা করলো, কোথা থেকে, ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, ভাড়ার ঘর থেকে উঁকি মেরে। এখানে ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি মানে ভাড়ার ঘর, তো ওখানে স্যাডি ছিল, ও ওখান থেকে বললো এই গডবার থেকে লোক এসেছে। সি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে দেখেছে লোকটাকে জানলা দিয়ে পাশ হতে। দ্যাট মিন দ্য ক্রিম পাফস হ্যাড কাম, এর মানে হলো ক্রিম পাফস এসে গেছে। এই ক্রিম পাফস এক ধরনের পেস্ট্রি বলতে পারো, পেস্ট্রি টাইপের, ক্রিম দিয়ে তৈরি, তো খুব সুন্দর সেই ক্রিম পাফস সেটা এসে গেছে।
গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাপস। আর এই গডবাররা বিখ্যাত এই ক্রিম পাপসের জন্য। মনে রাখবে এখান থেকেও এসে কিউ আসতে পারে, কি এসেছে ক্রিম পাপস, আর এই ক্রিম পাপস কারা বানায় বা কোত্থেকে এসেছে, গডবারের থেকে। আর গডবাররা বিখ্যাত তাদের এই ক্রিম পাপসের জন্য। এটা এক ধরনের পেস্ট্রি টাইপের। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম। কেউ কখনো সেগুলোকে ঘরে বানানোর কথা ভাবতেই পারে না, মানে এদের থেকে বেটার কেউ বানাতে পারবে না, ঘরে তো বাদই দাও। ব্রিং দেম ইন, সেগুলোকে ভেতরে আনো, অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল, এবং টেবিলে সাজিয়ে দাও। মাই গার্ল, আমার বাচ্চা, অর্ডার্ড কুক, রাঁধুনি আদেশ দিল। কাকে আদেশ দিল? স্যাডিকে। স্যাডি ব্রট দেম ইন, স্যাডি সেগুলো নিয়ে এলো, অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, এবং দরজার কাছে ফিরে গেল। অফকোর্স লরা অ্যান্ড জস ওয়ার ফার টু গ্রোন আপ। অবশ্যই লরা এবং জস যথেষ্ট বড় হয়ে গেছে। ওই যে দেখো, টু গ্রোন আপ, যথেষ্ট বড় হয়ে গেছে, রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, এইসব জিনিস নিয়ে, ছোটোখাটো জিনিস নিয়ে পরোয়া করার মতো। আরও ছোট হলে, বাচ্চারা হলে কী হতো, এইসব দেখেই মানে তারা নাচানাচি শুরু করে দিত, এ হতো। তো বলছে লরা আর জস যথেষ্ট বড় হয়ে গেছে, এইসব নিয়ে তারা আর অত ভাবনা চিন্তা করে না। কিন্তু দেখো একটু পরে দেখতে পাবো তাদেরও কিন্তু মন এতেই পড়ে আছে। অল দ্য সেম দে কুডেন্ট হেল্প অ্যাগ্রিং দ্যাট, কিন্তু তারা এটা রাজি না হয়ে পারলো না, দ্যাট দ্য পাপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, এই পাপসগুলো কিন্তু একদম প্রচণ্ড আকর্ষণীয় লাগছে, মানে দেখেই জিভে জল চলে আসছে। দেখো এই সবেই বললো ওরা যথেষ্ট বড় হয়ে গেছে সব নিয়ে না ভাবার, আবার তারপরেই বলছে অল দ্য সেম, মানে একইভাবে তারা এটা অ্যাগ্রি করে রাজি না হয়ে পারলো না যে এই পাপসগুলো একদম অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, ভেরি, খুব অ্যাট্রাকটিভ। কুক বিগেন অ্যারেঞ্জিং দেম, তো রাঁধুনি সেগুলোকে সাজাতে শুরু করলো। সেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, এবং অতিরিক্ত যে গুঁড়ো চিনিগুলো আছে সেটাকে ঝেড়ে ফেললো। আইসিং সুগার মানে হচ্ছে গুঁড়ো করা চিনি, ঠিক আছে? তো সেই গুঁড়ো চিনিগুলোকে ঝেড়ে সরিয়ে এবং অ্যারেঞ্জ করছে, যে স্যান্ডউইচগুলো, ক্রিম পাপসগুলো, এগুলোকে সাজাতে লাগলো। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।